কি হলো মুনিয়া, একটু খাও, একটু একটু করে খাও। নাও, কি মেডিসিন আছে তুমি খেতে চাইছো না শুনলাম? একটু কিছু না খেলে হবে? তবে আমি জানি এবার মুনিয়া সব খাবে। নাও। সারাদিন কিচ্ছু খায়নি জানেন, কিচ্ছু না, এই সবে ফ্রুট জুস খেলো। যদি পেট ভরে না খায় এই কড়া কড়া ওষুধগুলো আমি কি করে ওকে দিই বলুন তো? বেশ তো, তাহলে খাবারটা অর্ডার করে দিন। মুনিয়া, তুমি কি খাবে বলো? তুমি যা খাবে আমি তাই খাবো। আমি তো কিছু খাবো না মুনিয়া। তাহলে আমিও খাবো না আন্টি। কিরকম দুষ্টুমি করছো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো তুমি কি খাবে। তুমি যেটা খাবে আমি না হয় সেটাই খাবো, বলো। শোনো আন্টি, কানে কানে একটা কথা বলি। আমি না চাইনিজ খেতে খুব ভালোবাসি। আমি নুডলস ভালোবাসি, আর সিজুয়ান ফিশ ভালোবাসি, আর আইসক্রিম। আইসক্রিম প্রথম দুটো হতে পারে, হ্যাঁ, কিন্তু আইসক্রিমটা তো এখন কোনোভাবেই হবে না। রে, তুই এই অবস্থায় আইসক্রিম খেতে চাইছিস? তাহলে বাকি দুটোই দাও। বাকি দুটো কি মানে কি বললো? ও নুডলস আর সেজওয়ান ফিশ খাবে বলছে। বলছি আপনি কিন্তু অল্প করে আনুন, মানে আপনাদের মতো। আমি কিন্তু খেতে পারবো না। সেটা আপনি অনেকবার বলেছেন, মুনিয়ার সাথে বোঝাপড়া করে নেবেন। মানে আমি যে আপনার উপর প্রেশার ক্রিয়েট করতে পারবো না সেটা আমি জেনে গেছি, কিন্তু মুনিয়া যে পারবে না আমি জানি না, সেটা আপনাদের ব্যাপার। আমি আপনাদের মধ্যে ঢুকতেও চাইছি না। অফিসে খুব অসুবিধা হচ্ছে, মানে প্রেশার হয়ে যাচ্ছে, আমি নেই। না, সে তো একটু হবেই, কিন্তু আপনি এখন কদিন অফিস যাবেনও না। আমি ভাবছিলাম যে কালকে একবার। ইম্পসিবল, আপনি এখন মুনিয়াকে ছেড়ে কোথায় যাবেন? কিন্তু মুনিয়ার মানে সুস্থ হয়ে উঠতে অন্তত 7 দিন তো লাগবেই। 7 দিন আমি অফিস অফ করবো কি করে? আপনার কি কি অ্যাসাইনমেন্ট রয়েছে সেটা আপনি আমাকে বলবেন, আমি ম্যানেজ করার চেষ্টা করব। আর যদি খুব কিছু অসুবিধে হয় তাহলে নয় সেই অ্যাপয়েন্টমেন্টে আপনার জন্য ফিক্স করে দেব। না মানে আপনি যদি পারমিশন দেন আর কি, আপনার অফিস আপনি ঠিক করবেন। আমি এতদিন অফিসে না গিয়ে থাকবো কি করে? তুমি অফিস যাও, আন্টি এখানে থাকুক। হ্যাঁ, সে তোমার আন্টি এখানে থাকলে আমি তো নিশ্চিন্তই হই, কিন্তু তোমার আন্টি কি এখানে থাকবে? আমি বললে তো আরো থাকবে না। আচ্ছা আমি কি করে থাকি বলুন, তবে আমি রোজ আসবো। না, মুনিয়া বললে আপনি তাও থাকবেন। ঠিক আছে, আপাতত কয়েক ঘন্টাই সই। আমি তো এটা বলতে পারি না যে আপনি পার্মানেন্টলি আমার সাথে থেকে যান। মানে আমাদের সাথে, মানে আই মিন টু সে মুনিয়ার সাথে থেকে যান। মুনিয়া, খেয়ে নাও, খাও। ও দাদি দাদি, আন্টিকে আমাদের বাড়িতেই রেখে দাও না। আন্টি বেশ আমাদের বাড়িতেই থাকবে। আমার তো আপত্তি নেই মা, তোমার আন্টি এখন কি বলেন সেটা তার উপরে। আন্টি, তুমি আমাদের বাড়িতেই থেকে যাও না। ওই বাড়িটা খুব পচা, ওই বাড়িটা আমার একটুও পছন্দ না। ওই বাড়িতে কেউ তোমাকে ভালোবাসে না, এ বাড়িতে সবাই তোমাকে ভালোবাসে। কে বললো মুনিয়া আমাকে ওখানে কেউ ভালোবাসে না? আমাকে ওখানে সবাই ভালোবাসে মুনিয়া। না না, আমি দেখেছি ওই বুড়োটা তোমাকে খালি খিটখিট খিটখিট করে। মুনিয়া, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। না না ঠিক আছে। না মুনিয়া, আমার ওখানে কেউ খিটখিট করে না। হ্যাঁ, তাহলে আপনারা কথা বলুন, আমি যাই। সেটা আপনার ব্যাপার।
আন্টি যেতে দাও যেতে দাও, না হলে আমি আর তুমি গল্প করব কি করে? সেই আপনাদের প্রাইভেসি নষ্ট হয়ে যাবে আমি থাকলে আবার। সত্যি কয়েকদিন মনিয়ার কাছে আমি আসতে পারিনি বলে আমার খুব খারাপ লাগছিল। আসলে কি বলতো মুনিয়া, এত কাজের প্রেশার ছিল দুদিন, তোমার জ্বর হয়েছে সেটা জানার পরও আমি তোমাকে দেখতে আসতে পারিনি, তাই জন্য আমার আরো বেশি খারাপ লাগছে। তবে সব কাজ শেষ, সব কাজ সেরে আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তবে আমি ভেবে রেখেছিলাম আমি কিন্তু আজ আসবই। কিন্তু বাড়িতে প্রবলেম হবে তো? বলে হবে, কিছু তো করার নেই। আন্টি আমি কিন্তু তোমাকে আজকে যেতে দেবো না। তুমি যদি আমাকে একটুও ভালোবাসো তাহলে তুমি আজকে কিন্তু যাবে না। এরকম করে না মুনিয়া। আচ্ছা তুমি যদি এরকম করো আমার কত খারাপ লাগবে বলো তো। মুনিয়া, আন্টিকে এরম অন্যায় রিকোয়েস্ট করো না। আন্টিটা বাড়ি আছে, এটা বোঝার চেষ্টা করো। যাই হোক, আমি খাবারের অর্ডার দিয়ে দিচ্ছি। আমি ভেতরে গিয়ে খবর দিচ্ছে সুমন আন্টি এসছে, তোমরা বসো। আমি না ঘুমালে তুমি কিন্তু যাবে না আন্টি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু খেয়ে দে নাও, তারপর আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে বাড়ি যাব। আমার তো সব সময় তোমার কাছে থাকতে ইচ্ছে করে, আমি কি করব? এই তো আছি তো এখন, আমি তো রোজ আসবো বললাম মুনিয়া। আচ্ছা আন্টি, তুমি তো আমাদের বাড়িতেই থাকতে পারো। ঠাম্মি বলেছিল ড্যাডি যদি তোমাকে বিয়ে করে নেয় তাহলে তুমি আমাদের বাড়িতেই থাকতে পারবে। মুনিয়া বলেছিল তো, কাম্মাও বলেছিল, ঠাম্মাও বলেছিল। তুমি তো তখন বলেছিলে না না এসব কথা বলতে নেই। ঠিক আছে, চুপ করো, বাচ্চাটা এসব কথা বলে না। উনি তো ঠিকই বলেছেন মুনিয়া, সত্যি তো এসব কথা বলতে নেই। আমি ওনার অফিসের কর্মচারী, উনি আমাকে অফিসের কর্মচারী হিসেবেই দেখতে চান, অন্যভাবে দেখতে চাওয়ার তো কথা না। যে চেয়ে অপমানিত হতে কারই বা ভালো লাগে। আমি না শুনতে পছন্দ করি না। যেখানে না শোনার বিন্দুমাত্র পসিবিলিটি থাকে আমি সেদিকে এগোই না। পামিস্ট্রি করেন নাকি? পামিস্ট্রি করার প্রয়োজন হয় না যারা ফেস ট্রিট করতে পারে। আসলে সারাদিন অনেক মানুষকে ডিল করতে হয় তো শিখে যায়। আপনি মনে করেন আপনি সব জানেন? ভুল কিছু জানি? যদি জানি তাহলে দয়া করে সংশোধন করে দেবেন। আসছি। কি বলছিলে তোমরা? না না, তোমার ড্যাডি খুব পচা লোক, খুব খারাপ। হ্যাঁ তো, আমার ড্যাডি খুব পচা আর খুব খারাপ। তোমাকে আনবে না বলেছে। তুমি দেখো আমি ড্যাডির সঙ্গে না কাট্টি করে দেবো। তোমাকে আমি এই বাড়িতেই আনবো আর তুমি আমাদের বাড়িতেই থাকবে। তখন আমি তোমাকে মাম্মাম বলে ডাকবো। তোমাকে আমি এই বাড়িতেই আনবো আর তুমি আমাদের বাড়িতেই থাকবে। তখন আমি তোমাকে মাম্মাম বলে ডাকবো। ওর বাপ, কি ব্যাপার? পরীক্ষা তো ভালোই হয়েছে, মেজাজটা এরকম চটকে আছে কেন? আমি তোমাকে বললাম যে আমার মেজাজ চটকে আছে? না মানে সেটা তো মুখ দেখলেই বোঝা যায়। দেখেছো, দেখো দুম দুম করে বইগুলো ফেলছো তুমি। হ্যাঁ, দুদিন ধরে কিন্তু এই জিনিসটা করছো তুমি। আমার মন ভালো নেই। তো কেন ভালো নেই সেটা তো বলো।
সেটা জিজ্ঞেস করছি। কি করে ভালো থাকবে? আমি কি করে জানবো কি করে ভালো থাকবে না থাকবে? তোমার মন খারাপ, তুমি আমাকে বলো, তাহলে তো আমি বুঝতে পারবো। দিদি যেটা করছে সেটা একদম ভালো করছে না। ও, দিদি তো দিদি, ইন্ডিভিজুয়াল মানুষ, তার একটা নিজের জীবন আছে। সে তার জীবনে কি করবে না করবে, কি ডিসিশন নেবে, সেটা তো সম্পূর্ণ সে ঠিক করবে। তুমি ডিসাইড করে দেবার কে বলো তো? আমি 100 বার পারি, 100 বার ঠিক করতে পারি, কারণ দিদির বিবাহিত জীবন কখনো সুখের হয় না। আর তুমি তো জানো যে গৌরবদার সঙ্গে কি হয়েছিল দিদির অবস্থা, জানো না? হ্যাঁ জানি, গৌরবদা ওকে যেটা করেছিল সেটা ঠিক করেনি, কিন্তু সেই বিষয়ে তো দিদির কিছু করার নেই। দিদি কোনো হাত ছিল না। এখন বাড়ি থেকে যদি জবরদস্তি করে ধরে বিয়ে দিয়ে দেয়, তাতে দিদি কি করতে পারে?